ভাবুন তো, যদি একজন মানুষ হঠাৎ 24 ঘন্টা পানির নিচে আটকে যায়, তাহলে কি সে বেঁচে থাকতে পারবে? চলুন দেখি। প্রথম 30 সেকেন্ডে মানুষ শ্বাস আটকে রাখার চেষ্টা করবে এবং এই সময় শরীর থেকে অক্সিজেন লেভেল দ্রুত কমতে শুরু করবে। প্রায় 1 থেকে 3 মিনিটের মধ্যে শ্বাস নেওয়ার প্রবল চাপ তৈরি হবে এবং ফুসফুসে বাতাস না থাকলে মানুষ স্বাভাবিকভাবেই শ্বাস নিতে বাধ্য হয়। যদি তখন পানি ফুসফুসে ঢুকে যায়, শুরু হয় ডুবে যাওয়ার প্রক্রিয়া। 4 থেকে 5 মিনিট পরে ঘটবে সবচেয়ে বিপজ্জনক ঘটনা। মস্তিষ্ক অক্সিজেন না পাওয়ায় মস্তিষ্কের কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু হবে এবং মানুষ অচেতন হয়ে পড়বে। আর যদি 10 মিনিটের বেশি জলের নিচে থাকে, মস্তিষ্কের বড় ক্ষতি হবে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে। এই সময় বাঁচার সম্ভাবনা খুব কম হয়ে যায়। তবে একটা অদ্ভুত বিষয় হলো, খুব ঠান্ডা পানিতে কখনো কখনো মানুষ 15 থেকে 20 মিনিট পর্যন্ত বেঁচে যেতে পারে, কারণ ঠান্ডা পানি শরীরের মেটাবলিজম কমিয়ে দেয়, ফলে মস্তিষ্ক কম অক্সিজেন ব্যবহার করে। তাই বাস্তবে 24 ঘন্টা তো দূরের কথা, অক্সিজেন ছাড়া মানুষ কয়েক মিনিটের বেশি বাঁচতেই পারে না।